আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আমার প্রাণের ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমার ক্যাম্পাসে যতবারই আসি ততবারই মনে হয় আমি এখনো মনে ইউনিভার্সিটির ছাত্র আসি। তো এনিওয়ে ছাত্র অবশ্যই এখনো ছাত্র আছে, যদিও এখনো আমি ইউনিভার্সিটি সেভাবে রেগুলার স্টুডেন্ট না, বাট একজন লার্নার হিসেবে সবসময় শিখতে পছন্দ করি। আর এই ভিডিওটি করছি যারা হচ্ছে এখন ইউনিভার্সিটিতে আছেন, যারা হয়তো বা আর কিছুদিন পরেই তারা তাদের প্রফেশনাল লাইফ শুরু করবেন। সো বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য, স্টুডেন্টসদের জন্য, তাদের কেরিয়ার নিয়ে আমি একটু টিপস শেয়ার করবো আজকে। তো টিপসটি হচ্ছে, আমরা অনেকেই জানি যে ইউনিভার্সিটির অধ্যায়টা শেষ হলেই আমাদেরকে জীবন যুদ্ধের আরেকটি কঠিন অধ্যায় শুরু করতে হয়, সেটা হচ্ছে চাকরি জীবন কিংবা উদ্যোক্তা জীবন। তো যারা কেরিয়ার ওরিয়েন্টেড, আমি জানি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে অনেকে বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য তারা কিন্তু প্রিপারেশন নেয়, কিন্তু আবার আমার মতো অনেকেই আছে যারা হয়তো এত আগে থেকে প্রিপারেশন নেয় না, কিন্তু সামহাও মাথার মধ্যে কিন্তু কাজ করে যে জবের জন্য তো আসলে কিছু প্রস্তুতি দরকার। তাদের জন্য বলবো, ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখবেন সারা বছর বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন রকম ইভেন্ট অর্গানাইজ করে। হতে পারে সেটা কোনো কেরিয়ার ক্লাব বা আপনার মার্কেটিং ক্লাব বা হচ্ছে এইচআর ক্লাব বা হচ্ছে আপনার বিভিন্ন ডিবেট কম্পিটিশন, বিভিন্ন হচ্ছে স্টাডি ট্যুর, বিভিন্ন রকম আপনার অ্যাসোসিয়েশন গুলো থাকে, অ্যাসোসিয়েশনের ইভেন্ট থাকে, তো অ্যালামনাই থাকে, বিভিন্ন রকম আপনার কম্পিটিশন থাকে, বিভিন্ন রকম স্পোর্টস এর প্রোগ্রাম থাকে। সো আমি বলবো যে আপনারা ইউনিভার্সিটি লাইফে যত রকমের ইভেন্ট পাবেন ট্রাই করবেন ইভেন্ট গুলোতে জয়েন করার জন্য, কারণ প্রতিটা ইভেন্ট কিন্তু আপনার জন্য অপরচুনিটি। এবং প্রতিটা ইভেন্টে আপনি যেমন শিখবেন, ঠিক একইভাবে ইভেন্টে যখন বিভিন্ন রিসোর্স আসবে, বিভিন্ন সিনিয়র আসবে, বিভিন্ন গেস্ট আসবে, মেইন হচ্ছে এই গেস্টদের সাথে কথা বলা, তাদের সাথে একটা নেটওয়ার্কিং করা, তাদের সাথে একটা কোলাবোরেশন বা একটা গুড রিলেশন তৈরি করা। কারণ অনেক সময় আমরা জানি যে চাকরির ক্ষেত্রে যদি এরকম পরিচয় থাকে তাহলে সে হয়তো বা চাকরি পাওয়ার ক্ষেত্রে নয়, কিন্তু চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স আমরা যদি সিনিয়রদের কাছ থেকে পাই তাহলে আমার প্রিপারেশন নিতে অনেক বেশি সুবিধা হবে। তাই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যত বেশি পারবেন আপনারা এটাতে সম্পৃক্ত হবেন, এবং যত বেশি সম্পৃক্ত হবেন তত বেশি আপনি কনফিডেন্ট হবেন। আপনি চাইলে অর্গানাইজার হিসেবে এখানে আপনি আহ, সংযুক্ত থাকতে পারেন, আপনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কিংবা আপনি একজন সিম্পল মানে পার্টিসিপেট হিসেবেও কিন্তু আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো আমার বিষয় হচ্ছে আপনারা যত বেশি পারেন এই ধরনের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবেন এবং নিজেকে এনরিচ করার চেষ্টা করবেন, কমিউনিকেশন করে নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন, যাতে করে তাদের সাথে একটা ভালো রিলেশন থাকে। পরবর্তীতে আপনারা যাতে যে কোনো একটা সাপোর্ট বা যে কোনো একটা সাজেশনের জন্য তাদের কাছে রিচ করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা। আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারছেন শুধু পড়াশোনা করে রেজাল্ট না, পাশাপাশি কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, চাকরির জন্য কিন্তু, চাকরি পাওয়ার জন্য কিন্তু এমপ্লয়াবিলিটি স্কিলস দরকার, রাইট? সো এমপ্লয়াবিলিটি স্কিলস এর মধ্যে একটা স্কিলস হচ্ছে কমিউনিকেশন, প্রেজেন্টেশন, নেটওয়ার্কিং। সো আপনি যদি ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থাতেই যদি ভালো কমিউনিকেট করতে পারেন, মানুষের সাথে রিলেশন তৈরি করতে পারেন, নিজের প্রেজেন্টেশনটা তুলে ধরতে পারেন, আর যদি কোনো অর্গানাইজেশনের বা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে যদি আপনি কোনো প্রোগ্রাম অ্যাঙ্কর করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। সো যত বেশি পারবেন সোশ্যাল স্কিল, এমপ্লয়াবিলিটি স্কিলস গুলোকে বাড়ানোর চেষ্টা করেন, যাতে করে ইউনিভার্সিটি লাইফ শেষ হলেও আপনাকে কোনো হতাশায় পড়তে না হয়। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।